এই রান্নাবান্না করার কষ্ট থেকে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কি রান্না করব সেই চিন্তা করা। তো সকালে হালকা নাস্তা করে মানে একটু চা বিস্কিট খেয়ে তারপরে চিন্তায় বসে গেলাম যে কি রান্না করব কি রান্না করব। তখন হাজবেন্ডকে জিজ্ঞাসা করতেছি যে আপনি কি খাবেন, গতকাল তো সাদামাটা খাওয়াইছি মানে আলু ভর্তা ডাল আর মাছ ভাজি খাওয়াইছি, তো আজকে কি খেতে চান বলেন। তো উনি বলতেছে দেখো যদি মুরগি থাকে তাহলে একটু রান্না করো। তো আমি তো ভাবছি যে হ্যাঁ অবশ্যই ফ্রিজে মুরগি আছে, কিন্তু খুলে দেখি যে না মুরগি নাই, তবে মুরগির হাত পা এগুলো আছে। তো এগুলোকে পরিষ্কার করে নিছি, আর আদা বাটা ছিল না, আদা কুচি করে নিছি আর পেঁয়াজ কেটে নিছি। তারপরে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে যেহেতু রান্না করবো, কাঁঠালের বিচিগুলো ছুলে তারপরে হচ্ছে এগুলাকে ভিজিয়ে রাখছি। যেহেতু এখন মানে সবাই কাঁঠাল খায় বা কাঁঠালের বিচি সবার ঘরেই থাকে, তো এখন এই সময়টাতে সবাই কিন্তু কাঁঠালের বিচিটা খায়। তবে সারা বছর যেহেতু আলু দিয়ে রান্না করি, তাই এখন যেহেতু বিচি বেশ মানে কাঁঠালের বিচিটা পর্যাপ্ত আছে বাসায়, তাই হচ্ছে সব কিছুতে একটু কাঁঠালের বিচি দেওয়ার চেষ্টা করি। তো এখানে মুরগিটাকে আমি হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এখন রান্না করতে চলে আসছি। এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে আদা রসুন বাটা, এলাচ দারচিনি বাটা মানে গরম মশলাটাকে বেটে তারপরে হচ্ছে একদম হলুদ মরিচ দিয়ে জিরা গুঁড়া দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে এখন হচ্ছে এই মুরগিগুলো দিয়ে দেবো, মানে মুরগির হাত পা কলিজা গেলে এখানে সব ছিল আর কি। আমার হাজব্যান্ড আবার এই মানে মুরগির থেকে এই মানে মুরগির হাত পা কলিজাগুলো এগুলা খুব পছন্দ করেন। তো ওনার পছন্দের খাবারই বলতে গেলে এটা আজকে রান্না করছি। তবে আমি আবার এটা খেতে পারি না, আমার একদমই ভালো লাগে না এই মুরগির হাত পা কলিজাগুলো। এখন অনেকেই বলতে পারেন যে এটা আবার কেমন কথা, এটা আবার মজা খাইতে পারে না কিংবা, আমি পারি না। আমার কেন জানে চামড়ার গন্ধ বা পা এগুলো আমার একটুও ভালো লাগে না। যদি খাই তাহলে ওই যে একটু কলিজাটা খাই আর কি, এছাড়া কিছু না। তো ওনার যেহেতু ওনার জন্য রান্না করছি, তো এখন আমার জন্য রান্না করতেছি। সেজন্য হচ্ছে একটু ডাল চচ্চড়ি করবো পুঁই শাক দিয়ে ভাবছি। তো সেজন্য পুঁই শাক হচ্ছে আমি আমার গাছ থেকে কয়েকটা পায়রা নিয়ে আসছি, অল্প একটু নিয়ে আসছি, আর ডাল তারপরে পুঁই শাকগুলা দিয়া তারপরে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে একটু আদা রসুন বাটা, তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে লবণ দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মেখে আমি এখন বসিয়ে দিব। তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা করে ফলো দিয়ে রাখবেন। আমি হচ্ছে নতুন, মানে আমার পেজটাতে তেমন একটা ভিউ হচ্ছে না, তবে আমি হচ্ছে হাল ছাড়বো না। আমি প্রতিদিন আমি নিয়ম মেনে হচ্ছে কাজ করে যাব, অবশ্যই সফলতা পাবো, কারণ পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। তো হচ্ছে ডালটাকে আজকে তেমন ঘুটি নাই, মানে একটু আস্তে আস্তেই ছিল আর একটু ঝুলঝুল করছি। তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটাকে বাগার দিয়ে নিব। তো এই আমার এই ডালটা বেশ মজা হয়েছে, মানে আমি এর আগে হচ্ছে রান্না করি নাই, আর একটু মাখা মাখা করে রান্না করি, তবে আজকে একটু পাতলা করে রান্না করছি। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক, মানে তরকারিটা অনেক মজা হয়েছে কিন্তু আমি খাই নাই, এটা পুরাটাই আমার হাজব্যান্ড খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।